मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে আরো একটি জুমা লাভ করার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে তিনি আমাদের হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করেছেন। এটা আল্লাহ তাআলার বড় মেহেরবানি। গত জুমাবারে আমরা আলোচনার আগে একটি বিষয়ে ওয়াদা করেছিলাম আল্লাহ তাআলার সাথে যে আমরা আর মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আর ছাড়ব না। এই ওয়াদার উপর আমরা সকলেই ঠিক আছি তো? এমন একজন হাত তোলেন তো যিনি আগে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতেন না, কিন্তু গত সপ্তাহ পর থেকে এই শুক্রবার পর্যন্ত, এই জুমাবার পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আর ছাড়েন নাই। নতুন করে এমন কেউ আছেন? হয়তো আছেন, কিন্তু হাত তুলতে লজ্জাবোধ করতেছেন, অসুবিধা নাই। এমন একজনও যদি থাকেন তাহলে আমাদের সকলের এই ওয়াদা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এই মিম্বার থেকে যেই ঘোষণা হয়েছিল, এই ঘোষণাটা আল্লাহর দরবারে কবুল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী এমন একজন না, অন্তত কয়েকজন পাওয়া যাবে যারা আলহামদুলিল্লাহ এই সপ্তাহে অন্তত 1 ওয়াক্ত নামাজ মিস করেন নাই। হয়তো কাজা হয়েছে কিন্তু আপনি পড়ে নিছেন, এতটুকু আমরা আশা করতে পারি তো? আল্লাহ তাআলা আমাদের এই আশাকে বাস্তবে পরিণত করে দেন, সকলেই বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে, খুব খেয়াল করে শুনবেন, সাহাবায়ে কেরামকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা এমন একটা সময়ে বসবাস করতেছো যে সময়টা তোমরা যদি ইসলামের 10 ভাগের 1 ভাগও ছেড়ে দাও, পয়েন্টটা খেয়াল করবেন, ইসলামের 10 ভাগের 1 ভাগও যদি তোমরা ছেড়ে দাও, তোমরা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার অচিরেই এমন একটা সময় আসবে যে সময়ে কেউ যদি ইসলামের 10 ভাগের 1 ভাগ ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, দিল দিয়ে সে যদি আঁকড়ে ধরে রাখতে পারে, ওই মানুষটা আল্লাহর আদালতে মাফ পেয়ে যাবে। উলামায়ে কেরামের বক্তব্য হিসেবে সেই জামানার আসতে বাকি নেই। এই জামানাটাই এমন যে আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনি বাসে বসে আছেন, তাসবিহ হাতে নিয়ে আপনি তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পাশ থেকে এক পিচ্চি ছেলে 6 বছরের, দেখবেন ও গান বাজাচ্ছে। আপনি চাইলেও আপনার কানকে গোনা থেকে বিরত রাখতে পারবেন। আপনি তাহাজ্জুদের সময় 3:30টায় উঠেছেন, ওযু করে জায়নামাজে দাঁড়াবেন, এমন সময় আপনার পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান, আগের দিন সারা রাত ডেস্ক বাজাচ্ছে, 3:30টায়ও চলতেছে। আপনি চাইলেও এখন নামাজের মধ্যে মনোযোগ দিতে পারতেছেন। তো সময়টাই এরকম যে গোনা থেকে বাঁচাটা আপনার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে জ্বলন্ত অঙ্গার, এই যে কয়লা আছে না, দেখবেন ওই যে বিভিন্ন বিরিয়ানি অনুষ্ঠান যে বিরিয়ানি রান্না করে, গাছি রান্না করে,
রান্না শেষ হওয়ার পরে উপরে আবার ঢাকনাটা চাপ দিয়ে উপরে আগুনের কয়লা দিয়ে দেয়, এতে হিট হয়। তো হিট হয়ে যদি কোনো চাল ফোটার বাকি থাকে ওটা ফুটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত সাবধান, এমন একটা সময় আসবে যখন ঈমান ধরে রাখা জ্বলন্ত অঙ্গার হাতের তালুতে রাখার মতন কঠিন হয়ে যাবে। আর সেই সময় এখন চলতেছে বর্তমান সময়। আপনি অনেক চান আপনার পুরো পরিবার পর্দা করুক, আপনি চান, এমন একজনকেও পাওয়া যাবে না হয়তো যিনি দিল থেকে এটা চান না যে আমার পরিবারের প্রত্যেকটা সদস্য জাহান্নাম থেকে মুক্তি পাক। এটা আমরা চাই কি চাই না? চাই। কিন্তু বাস্তবতা কি, যে আমার ঘরের টিভিটা আমি এখনো পর্যন্ত বন্ধ করতে পারি নাই আমার নাতির কারণে। হুজুর নাতিয়ে মানে না, তাহলে আপনার ওই নাতির ভেতরে শয়তান এসে আপনাকে জান্নাত থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে চাচ্ছে। এই প্ল্যান কার? শয়তান। শয়তান এই জন্য নির্দিষ্ট কোনো আকৃতিতে আমাদের সামনে আসে না। আসে? কেউ দেখেছেন আপনাদের মধ্যে যে হুজুর আমি শয়তানকে নিজের আকৃতিতে দেখেছি? শয়তান কখনো আমার বাবার আকৃতিতে আসে। বাবা বলে, এখন তোমার দাড়ি রাখার বয়স হয়েছে নাকি, আর একটু বয়স হোক, এখন তুমি ইয়ং স্টার, এখন তোমাকে দেখতে একটু স্মার্ট লাগবে, বাস কয়দিন পরে রাখ। কখনো আমার বিবির রূপে শয়তান আসে। বিবি আমাকে বলে, আপনার দাড়ি সাদা, কালি করেন না কেন, আর এত বড় বড় রাখছেন কেন, আপনার আনস্মার্ট লাগে, একটু ছোট করে গুছিয়ে রাখলে সুন্দর দেখা যাবে। তো ওইটা আমার বিবি না, ওইটাকে আমার বিবি ভালো। আসলে আমার বিবি সে ভালো, কিন্তু তার সাথে যে বন্ধুত্ব করেছে লোকটা, সে কিনা ভালো। কখনো আমার ছেলে শয়তানের রূপ নিয়ে আসে। সে বলে, বাবা আমার অন্য আঙ্কেলদের দেখতে কত স্মার্ট লাগে, আপনি একটু প্যান্ট শার্ট পরে একটু স্মার্ট হয়ে থাকবেন, চুলগুলো সামনে একটু বড় রাখবেন, পিছনে একটু ছোট রাখবেন, দেখতেও তো সুন্দর লাগবে। আমার ছেলে আসলে ভালো, কিন্তু আমার ছেলের সাথে যে বন্ধুত্ব করেছে সে কিনা ভালো। তো শয়তান এক এক সময় এক এক আকৃতিতে আসে। কখনো আপনার অফিসের বসের আকৃতিতে আসে, আপনাকে ডেকে বলবে, কি মিয়া এত বড় বড় এই বয়সে এখনো নাতি বিয়ে দিলা না, ছেলে বিয়ে করাইলা না, এখনই এত বড় বড় কেন? তো সে আসলে আপনার বস না, আপনার বস ভালো, কিন্তু আপনার বসের যে বন্ধুটা আছে সে ভালো। তো শয়তানের নির্দিষ্ট আকৃতি আছে, কিন্তু নির্দিষ্ট আকৃতিতে আমাদের সামনে আসে না। সে এক এক সময় এক একজন প্রিয়জনের রূপ ধরে আমাদের সামনে আসে। তাই আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে আয়াতি নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদার বান্দা বান্দিরা, সাবধান, তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিনষ্ট করে না দেয়। প্রশ্ন আসবে, সন্তান আমার, সে আবার আমাকে আল্লাহর জিকির থেকে ধ্বংস করে কিভাবে? এই যে এইভাবে করে। তোমার সম্পদ, আমার ব্যবসাটা এখন অনেক বড় হয়েছে, 2000 ডেলিভারি এখনো পর্যন্ত পেন্ডিং এ আছে, নামাজটা একটু পরেই পড়বো না, অর্ডারটা শেষ করি, এটাও তো একটা মানুষের খেদমতি। শয়তান এইভাবে বোঝায়। আপনি কত বড় যুক্তিবাদী! শয়তানের চাইতে বড় যুক্তিবাদী এই পৃথিবীতে নাই, কারণ শয়তান নিজে মুবাহাসা করছে কার সাথে? আল্লাহর সাথে। তো তার চাইতে বড় যুক্তিবাদী আছে এই পৃথিবীতে? এই জন্য আপনি যত বড় মাওলানা, যত বড় মুফতি, আপনার সাথে যে শয়তান আসে সে এর চাইতে আরো ডেঞ্জারাস মুফতি, ভয়ঙ্কর মুফতি। আপনি যত বড় মাস্টার্স কমপ্লিট করনেওয়ালা, শয়তানের চাইতে আরো কয়েকশো গুণ বেশি কমপ্লিট করনেওয়ালা। তো এই জন্য শয়তানের সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না দেখেই আল্লাহ তাআলা বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ, আমি আপনার কাছে জিন্নাত শয়তান থেকে পানা চাই, মানুষ শয়তান থেকেও কি চাই? পানা চাই। আল্লাহ শিখিয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আয়াতি নাজিল করে দিয়েছেন আল্লাহ। এই জন্যে বর্তমান সময়টা এত ভয়ঙ্কর একটা সময় চলতেছে, এই সময়ে আমরা আরেকটু সতর্কতার সাথে চলতে হবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা সতর্ক হয়েছি, ব্যবসা করতে যে একবার লস খেয়েছি, তো আমি পলিসি পাল্টিয়েছি, এখন আর ওই পলিসিতে ব্যবসা করি।
আমি আগে যেই সিস্টেমে বিভিন্ন জায়গায় লেনদেন করতাম, ধরা খেয়েছি, এখন এটা পরিবর্তন করেছি। পরিবর্তন করি নাই শুধু আমার দিনদারিতা, কি পরিবর্তন করিনি? আমার দিনদারি পরিবর্তন করি। এইভাবে নামাজে গেলে আমি ধোঁকা খেয়ে যাই, তো এটা আমি আর পরিবর্তন করিনি যে আমি নামাজে আর এইভাবে যাব না, ওইভাবে যাব। দেখেন, আমার প্যান্টটা যখন টাকনুর নিচে, এই অবস্থায় আমি মসজিদে আসতেছি, আশা বারণ করি না আমি, আপনি আসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতি জমাই যখন আপনি টাকনুর নিচে প্যান্ট পরে আসবেন, হঠাৎ একটা জমায় প্যান্ট ভাঁজ দেয়াটা আপনি ভুলে যাবেন, এটাই স্বাভাবিক। তাহলে যেই প্যান্ট আমাকে হারাম কাজ করতে সহযোগিতা করে, আমি ওই প্যান্টটা পরিবর্তন করলেই তো সমাধান হয়ে যায়। ক্যান্সার যখন শরীরে হয়, তখন ডাক্তার অপারেশন করে আসলে কি করে? ক্যান্সার শরীরে রেখে মেডিসিন দেয় নাকি কেটে ফেলে দেয়? কেটে ফেলে দেয়। আমরা আমাদের নিজের রোহের যেই চিকিৎসা, এই চিকিৎসাটা করি না। যেই কারণে আমি আমার আল্লাহর থেকে দূরে সরে যাই, ওই কারণটাই আমার জীবন থেকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি আমার মূল বক্তব্যে চলে আসবো, এটা বলেই শেষ করব। তিনি যুদ্ধের জন্য অনেকগুলো ঘোড়া নিলেন, সব উন্নত মানের ঘোড়া। এক বিকেলে তিনি ঘোড়াগুলো পর্যবেক্ষণ করতে চাইলেন, যে আমি যে যুদ্ধের জন্য সেরা সেরা ঘোড়াগুলো নিলাম, এগুলো একটু দেখি এগুলোর কি অবস্থা। ঘোড়াগুলো নিয়ে আসা হলো, তিনি একের পর এক দেখতেছেন, এত সুন্দর দেখতে ঘোড়াগুলো। দেখতে দেখতে ওদিকে বেলা ডুবে গেছে, উনি ওই দিন আসরের নামাজ পড়তে পারেন। তখন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ছিল না, আমাদের বোঝার জন্য আমি আসরের নাম নিলাম। তখন সূর্যাস্তের আগে আর সূর্যাস্তের আগ মুহূর্তে, কি বলে, সূর্য ওঠার আগে আর সূর্য ডোবার আগে, এই দুই সময়ে বিশেষভাবে নামাজ ছিল। তো তিনি ওই দিনের বিকেলের যে নামাজটা, অর্থাৎ আমাদের বোঝার জন্য আসরের নামাজটা, এটা তিনি পড়তে পারেন নাই। ওই ঘোড়া দেখতে দেখতে ওদিক দিয়ে সূর্য ডুবে গেছে। এবার তিনি যখন খেয়াল করলেন, দেখলেন সূর্য ডুবে গেছে। কারণ কি? তিনি দেখলেন আমার এই ঘোড়ার সৌন্দর্য, অশ্বের সৌন্দর্য, মোহ আমাকে নামাজ থেকে কি করে দিয়েছে? দূরে সরিয়ে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে এই সবগুলো ঘোড়া নিয়ে আসালেন, সবগুলো তিনি জবাই করে দিলেন। তখন ঘোড়ার গোশত হালাল ছিল ওই সময়। সবগুলো জবাই করে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন, সব গোশত বিতরণ করে দিলেন। এবার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন, নবী সুলাইমান, এত দান দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা, তৎকালীন সময়ে, বর্তমান সময়ে যেরকম সৈনিকদের ট্রেনিং করানো হয় যুদ্ধের জন্য, তৎকালীন সময়ে এরকম বাহনকে কি করানো হতো? ট্রেনিং করানো হতো, ঘোড়াকে ট্রেন করা হতো। তো এরকম ট্রেন করা উন্নত মানের ঘোড়া বর্তমান সময়ের এক একটার দাম প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা করে তৎকালীন সময়ে কেনা। এই সবগুলো ঘোড়া উনি জবাই করে আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সাথীরা জিজ্ঞেস করলেন, এত পয়সার ঘোড়া, এত এত টাকার ঘোড়া, এগুলো আপনি সব আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন? তখন তিনি বললেন যে, দেখো, যেই ঘোড়া আমাকে আমার আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেয়, ওই ঘোড়া আমার জন্য কখনো যুদ্ধের ময়দানে রহমত নিয়ে আসতে পারে না, বরং গজব নিয়ে আসবে। আর যেটা গজব নিয়ে আসবে সেটা আমি দুনিয়াতে রাখবোই না, সেটা আল্লাহর নামে কোরবানি করে দিই। তাহলে তিনি কি করলেন? যেই জিনিস আল্লাহর জিকির থেকে তাকে বাধা দিল, ওই জিনিস তিনি কি করলেন? সরিয়ে দিলেন। কিন্তু আমি আর আপনি ওইটা সরাই না, অন্যটা কি করি? সরাই, এটা সরাই। আমার দোকান ঠিক রেখে যদি নামাজের সময় পাই তাহলে পড়বো, না পেলে পড়বো। এই যে ঈদের আগের রাতগুলোতে মার্কেটে যে দোকান চলে, ওখানে কি নামাজি মানুষ নাই? অবশ্যই আছে। দেখবেন দোকানের মালিক যিনি, রমজান মাসে দুঃখ লাগে বলতে অনেক সময়, রমজানে একটা নীল টুপি কিনে পরে রমজান মাসের জন্য। এটা তার ইফতার বিক্রির টুপি। কিসের টুপি এটা? বলেন না একটু। ইফতার বিক্রির টুপি। এটা কিসের টুপি? ইফতার বিক্রির টুপি। এমনিতে সারা বছর তিনি টুপি পরেন না, কিন্তু টুপি বিক্রেতা তিনি। যাদের আবার নীল টুপি আছে, আল্লাহর বিরুদ্ধে রাগ করেন না কেউ, কথার কথা আমি বললাম। তো দেখা যায় এমনিতে তিনি টুপি পরেন না, কিন্তু মসজিদের সামনে তিনি টুপি বিক্রি করেন, তাই একটা টুপি তার মাথায় আছে। তিনি পাঞ্জাবি বিক্রি করেন, তাই একটা পাঞ্জাবি তার গায়ে আছে। এটা হলো তার পাঞ্জাবি বিক্রি করার পাঞ্জাবি। এটা কিসের পাঞ্জাবি? পাঞ্জাবি বিক্রি করার পাঞ্জাবি। আবার কেউ কেউ আছেন না, সময় অসময়ে মাঝে মাঝে জুমার নামাজের পরে কথা বলতে হবে দেখে জুমার নামাজটাও পড়েন। আছেন না এরকম? আপনারা মনে হয় জানেন না, আছে এরকম সিজনাল নামাজি, আছে এরকম। নাম বলা দরকার নেই, আছে তো এরকম। যাই হোক, আল্লাহ তাআলা এরকম সিজনাল ইবাদতকারী থেকে আমাদেরকে হেফাজত করে। মুমিনের 12 মাসই সিজন। মুমিনের কি? 12 মাসই সিজন।
প্রত্যেকটা মুহূর্তই ছিল। গতকালকে রাত্রে পড়তেছিলাম, কথাও বলতেছিলাম এই বিষয় নিয়ে, ওই বিষয়টাই ছোট্ট করে শেয়ার করি। দেখেন, আমাদের বোঝার অনেক বড় একটা ভুল আছে। সময় নাই, নয়তো আমি এই বিষয়েই কথা বলতাম। আমরা এই যে নামাজ পড়ি, রোজা রাখি, আসলেই কি আমার নামাজ হয়, আসলেই কি আমার রোজা হয়, এটা বোঝার জন্য অন্য কোনো মেডিসিন দরকার নাই। আমি আপনার একটা জিনিস বল, নামাজ মূলত মুমিনদেরকে কেন দেয়া হয়েছে আমাদের জানা আছে না সবার? কেন বলেন তো? নামাজ কেন দেয়া হয়েছে মুমিনদেরকে বলেন একটু। আচ্ছা, এবার আমি বলি, শোনেন। জানি আমরা সবাই বলতে পারতেছি। নামাজ মূলত মুমিনদেরকে দেয়া হয়েছে। ছোট্ট ইতিহাসটা বলি, 1 মিনিট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষে যখন ফিরবেন, সবকিছু কমপ্লিট, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া তোফা যা দেয়ার দিয়ে দিছেন, আদর যত্ন যা করার হয়ে গেছে, কিন্তু তার মন খারাপ। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার হাবিব, আপনারে যা দেয়ার সব দিলাম, আদর যত্ন যা করার সব দিলাম, কাছে যতটুকু নেয়ার ততটুকুই নিলাম, এরপরেও মন খারাপ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ, আমি না আপনার কাছে এসে আমার মন খারাপই দূর করতে পেরেছি, আমার উম্মতের যখন মন খারাপ হবে তখন তারা মন খারাপই দূর করবে কিভাবে? তখন আল্লাহ তাআলা কানে কানে বলে দিলেন, ও আমার হাবিব, টেনশন নাই, আপনার সাথে আমি সাক্ষাৎ করেছি কয়বার? 1 বার। আর আপনার উম্মতের সাথে দৈনিক সাক্ষাৎ করব 5 বার। বলেন না সুবহানাল্লাহ। কয়বার? 5 বার। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। বলেন, নামাজ কি মুমিনের মেরাজ? এবার আপনি আমারে বলেন, আপনার জীবনে কয়টা নামাজ এমন হয়েছে যেই নামাজে আপনি আল্লাহকে অনুভব করেছেন? আমি আবার বলতেছি, আপনার জীবনে এমন কয়টা নামাজ আপনি পড়েছেন যেই নামাজে আপনি আল্লাহকে অনুভব করতে পেরেছেন? বলেন আমাকে। যদি না পেরে থাকেন, তাহলে আমি আপনাকে ভয় দেখানোর জন্য না, শুধুমাত্র বোঝানোর জন্য বলতেছি, কবুল আল্লাহ করবেন, আল্লাহ সব কবুল করবেন, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ কাদেরে কুদরত উনি। কিন্তু আমার দিক থেকে আমি এতটুকু বলতেছি, যেই নামাজে আমি আমার আল্লাহকে অনুভব করতে পারি নাই, আল্লাহি ওই নামাজ আমার দিক থেকে কবুল হয় নাই। আল্লাহ হয়তো কবুল করবেন, কিন্তু আমার পক্ষ থেকে কি হয় নাই? যেমন একটা বাচ্চা ছেলে, আপনি যখন তাকে আম লিখতে দেন, আপনার হাতের লেখাটা খুব সুন্দর, কিন্তু বাচ্চা যখন আম লিখতেছে, ওইটা কি আম না জাম না কাঁঠাল বোঝা যায় না, কিন্তু আপনি ঠিকই তাকে উৎসাহ দেওয়ার জন্য টিক মার্ক দিতেছেন, লিখে দিতেছেন ভেরি গুড। আসলে কি ভেরি গুড? না, তাকে কি করার জন্য? উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ তাআলাও তাই, আমি নামাজ পড়তে যে নামাজ পড়তেছি না আসলে তামসা করতেছি, এটা আল্লাহ বোঝেও ইচ্ছা করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যে বান্দা তুমি পড়ো, হোক আর না হোক, তুমি সেজদায় পড়ে থাকো, এতটুকুর জন্য আমাকে উৎসাহ দিয়ে বলেন, বান্দা ডাক দাও, আমি কবুল করব, সেজদা দাও, আমি কবুল করব। যদিও তোমার আম লেখা, তোমার নামাজ ওই বাচ্চা ছেলের মতো কিছুই বোঝা যায় না, তবুও আমি বুঝে নেই, কারণ আমি যে দয়ালু আল্লাহ, আমি কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলতেন, আলী যেই আল্লাহকে দেখে না, ওই আল্লাহর সিজদাও আলী করে না। সাধারণ কথা, যেই আল্লাহকে আলী দেখে না, ওই আল্লাহর সিজদা আলী করে না। কেমন নামাজ পড়ে? আপনারা আগেও শুনেছেন, আমি বলেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর। সাহাবীরা অনেক চেষ্টা করলেন খোলার জন্য, পারেন না, রক্ত ফিনকি দিয়ে বের হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা অপেক্ষা করো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীর খুলে নিয়ে আসবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম টানাটানি করে 10-12 জন মিলে টেনে তীরটা বের করছে। উনি সালাম ফিরিয়ে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে তীর কোথায় গেল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আলী, যখন তুমি নামাজে ছিলে তখন তোমার পায়ের থেকে তীরটা বের করা হয়েছে। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলতেছি, আমি এক বিন্দু পরিমাণও টের পাই। ও ভাই, এটা কেমন নামাজ? বলেন না, কেমন নামাজ?